তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। আজ তৃণমূলের দলে পদত্যাগের হিড়িক পড়েছে। আমরা একটু চমকালে সবাই পদত্যাগ করে দেবে। আগে দলটাকে খুঁজুন, আপনাদের দল কোথায় আছে। চোরেদের সংগঠন রাতারাতি হয়, আবারও রাতারাতি ভাঙে। হেরে গেলে এই দলে পিসি ভাইপো থাকবে। আগেই বলেছিলাম, মাত্র 91 লক্ষ ভোট বাদ বলে হেরে ভূত হয়ে গেল। তৃণমূলের দল ভাঙা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। উনি হিন্দু সমাজকেও ধোকা দিয়েছেন, মুসলিম সমাজকেও ধোকা দিয়েছেন, নাহলে হুমায়ুন কবির বেরোলো কেন? আজ মুসলমানরাও বুঝতে পেরেছেন যে 15 বছর তাদেরকে ললিপপ দেওয়া হয়েছে, তাদের কোনো উন্নতি হয়নি। আমরা বারবার বলেছিলাম যেটা বিজেপিকে ভোট দেবেন কিনা সেটা অন্য জিনিস, কিন্তু আপনাদের সমাজের কথা ভাবুন। মৌলবী মৌলানা যারা ভাতা নিয়ে বসে থাকতেন হাজার হাজার, সেই সব লোকরা সমাজের কথা ভাবেন, নিজের কথা ভেবেছে, মমতা ব্যানার্জি পরিবারের কথা ভেবেছে। আজ পদত্যাগের যে হোড় পড়ে গেছে না, যদি আমরা একটু চমকাই বা বলে দিই, পঞ্চায়েত পুরসভা থেকে আরম্ভ করে কেউ থাকবে না, সব পদত্যাগ করে দেবে। আপনাদের মনে আছে একসময় বলেছিলেন এই ভাইপো যে আমরা যদি দরজা খুলে দিই বিজেপির দলটা নাকি উঠে যাবে। আপনি দরজা বন্ধ আছে আমাদের, তাই কোথায় যাবে ঢুকতে পারছেন, দরজা ভেঙে ঢুকে যাচ্ছে আপনার দল। আর দলটা খুঁজুন কোথায় আছে। উনি লোকে বলছে ভোটের কালি এখন হাত থেকে শুকোয়নি, তার মধ্যে পার্টিটা ফিনিশ হয়ে গেল। আমিও আগে এই কথাই বলতাম যে হেরে গেলে পার্টিটা খুঁজে পাবেন না, দুজনই থেকে যাবেন, পিসি ভাইপো, বাকি সব গায়েব হয়ে যাবে। দেখুন কে কোন দিকে খেলছে। পঞ্চায়েত নাই, পুরসভা নাই, এমএলএ নাই, এমপিরাও আসছে না। কীরকম পার্টি ছিল, কিভাবে জিততো ওরা? মাত্র 91 লক্ষ ভোট বাদ গেছে, তাতেই হেরে ভূত হয়ে গেল। তো চোরদের সংগঠন রাতারাতি হয়, আবার রাতারাতি ভাঙে ওটা। এটা আমরা চোখের সামনে দেখলাম।